আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى مولانا حبيب بالله. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা।
আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকবে না কো মা বাবা সন্তান কাঁদব যখন একা আল্লাহুম্মা মাওলানা হাবিবিল্লাহ যিনি দেখেছেন দুনয়নের রূপ মুবারক আপনার এ ভুবনে যিনি দেখেছেন দুনয়নের রূপ মুবারক আপনার এ জীবনে সাফল্য তার ত্রিভুবনে সাফল্য তার ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, আমার প্রিয় মুরিদ মুতাকিদ ভক্ত মুসল্লিগণ, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, ওলি আউলিয়া, জাকিরিন শাকিরিন মুহিব্বিন, প্রশাসনের সকল সেক্টর, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফ, আর্মি, ইন্টেলিজেন্স, পুলিশ ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, এক কথায় ভিক্ষুক থেকে আপ লেভেল পর্যন্ত যিনারাই আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের সাথে আপনারা সম্পৃক্ত হয়েছেন বা সম্পৃক্ত হয়ে থাকেন, দেশ বিদেশ থেকে siddiqia.রেডিও.ml থেকে ছবি ভিডিও মুক্তভাবে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং দূর দূরান্ত থেকে বড় কষ্ট করে টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে অনেক কষ্ট করে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলের জন্য আমি প্রাণ খোলা দোয়া করছি। মহান আল্লাহ পাক যেন সকলকে, এমনকি অন্তরাল থেকে যদি নেপথ্য থেকে কোনো নন মুসলিম আমাদের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, আমি তাদের জন্য দোয়া করছি মহান আল্লাহ যেন এমন হেদায়েত আমাদের নসিব করেন যে হেদায়েত পেলে দুনিয়াতে আল্লাহর গয়বী মদতপূর্ণ সত্যিকারের ইমানি জীবন লাভ করা যায়, আখিরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায়। এমন হেদায়েত আল্লাহ পাক সবাইকে নসিব করুন, সবাই বলেন আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের দিন, অর্থাৎ আজকে রজনী হচ্ছে, মাগরিবের পর থেকে শুরু হবে ঈদ মিলাদুন নবীর রাত। এই পবিত্র জুমাতে 11ই রবিউল আউয়াল শরীফ পবিত্র জুমার দিনে মহান আল্লাহ যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব নয়, ঠিক না বেঠিক? আমরা শুকরিয়া করছি আল্লাহর, যিনি দয়া ইহসান করে আমাদেরকে তাঁর সন্তুষ্টির উপর কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আখিরি নবী, নূর নবী, যিনি পবিত্র সূরাতুল মায়দা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়দার 15 নম্বর আয়াত শরীফের ভিত্তিতে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলেন কোরআন শরীফ নিয়ে যে নবীকে আমি পেশ করেছি তোমাদের কাছে, তিনি হচ্ছেন নূর নবী। যেই নবী আল্লাহর কোরআনের ভাষায় নূর, সহিহ হাদিসের ভাষায় নূর, নবীজির ভাষায় নূর, সাহাবায়ে কেরামের ভাষায় নূর,
সমস্ত ওলিয়া উলিয়াদের ভাষায় নূর। সুবহানাল্লাহ। যেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল বাকারার 154, দ্বিতীয় নম্বর সূরা, দ্বিতীয় নম্বর পারা সূরাতুল বাকারা 154, দ্বিতীয় নম্বর সূরা, তৃতীয় নম্বর সূরা, চতুর্থ নম্বর পারা সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াতের ভিত্তিতে এবং অসংখ্য হাদিস শরীফের ভিত্তিতে আমার নবীজি হচ্ছেন হায়াতুন নবী। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কবরে এখনো জিন্দা অবস্থায় আমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করছেন, ক্ষমা প্রার্থনা করছেন। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব 21 নম্বর পারা, এটা 22 নম্বর পারায় পার হয়ে গেছে, 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 40 নম্বর আয়াতের ভিত্তিতে আমার নবীজি হচ্ছেন খাতামান নবিয়্যিন, আখিরি নবী, লা নবিয়্যা বাদা। আমার নবীর পর আর কোনো নবী রাসূল আসার সুযোগ নেই। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজি যিনি কোরআন নাজিলের মাধ্যম। কি নাজিলের মাধ্যম? কোরআন আরো কারোর উপর নাজিল হয়েছে নাকি? অন্য কোন নবীর উপর? ফেরেশতার উপর? কার উপর নাজিল হয়েছে? তাহলে কোরআন আমাদের কাছে আসার মাধ্যম কে? আচ্ছা, নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলি আমাদের নাজাতের ওসিলা হবে, ঈমান, এগুলির ওসিলা হিসেবে মহান আল্লাহর পক্ষ থেকে আমার নবীজিই হলেন ওসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মুসলমান নামাজ চিনে, রোজা চিনে, হজ চিনে, যাকাত চিনে, কিন্তু আমার নবী চিনে না। নামাজ পড়ুন, ফাললে জান্নাতে চলে যান, এরকম কথা বলে না? কিন্তু ওযু নাই, নামাজ হবে না কেন? ওযু নাই। নামাজ জান্নাতের চাবি, ঠিক আছে, as-salatu মিফতাহুল জান্নাহ, ঠিক আছে, কিন্তু নামাজেরও চাবি আছে। কি? আল ওযু ইয়ানি আত-তাহুরু মিফতাহুস সালাত। নামাজের চাবি হচ্ছে তুহুর, আর আপনার তুহুরের চাবি, নামাজের চাবি, সব কিছুর চাবি ঈমান, আর ঈমানের চাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ঈমানও আসবে না, ওযুও হবে না, নামাজও হবে না, রোজাও হবে না, হজও হবে না, যাকাতও হবে না, সব বাতিল। নবীকে চিনতে হবে। আমরা এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, অনেক বাতিল 72 যেগুলা জঙ্গি সন্তান, ধর্মের লেভেলধারী, ইসলামের লেভেলধারী, নামাজ রোজার লেভেলধারী, নবীর দুশ্মন, বেঈমান। এই বেঈমানেরা অনেকে ফতোয়া দিতে থাকবে, ও বহুত ফতোয়া দেয়, ঈদে মিলাদুন নবী পাইল কই? আবার সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, ঈদ তো মাত্র 2টা, এরা প্রচার করে। ঈদ বলে 2টা, ঈদ 2টা প্রচার যারা করে আর অন্য কোনো ঈদকে স্বীকার করে না, তারা কিন্তু কোরআন শরীফ অস্বীকারী বেঈমান হবে। কোরআন শরীফে অসংখ্য ঈদের কথা বলা হয়েছে, সেগুলি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। আজকে আমাদের এখানে আমাদের সম্মানিত সভাপতি সাহেব, মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ রাকিব আল হেলাল, বাংলাদেশ এবং জার্মানি প্রবাসী, উনি আজকে এখানে সভাপতির স্থান অলঙ্কৃত করেছেন, আলহামদুলিল্লাহ। আর খুশি হবেন, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে অলঙ্কৃত করেছেন নিজের টাকা খরচ করে। মানুষ তো বক্তব্য দিতে গেলে টাকা পায়, আর ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর সাহেব টাকা খরচ করে উনি এখানে প্রধান অতিথি, প্রধান মেহমানের ভূমিকা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলি। কোথায় দেখতেছি না কেন? প্রক্টর সাহেব কই? বাইরে কেন? প্রধান বক্তা বাইরে থাকা চলবে? প্রধান বক্তা সভাপতির সাথে থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি যেখানে ভালো মনে করেন থাক। দেখেন, আমরা আল্লাহর গোলাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোলাম, এই জন্যই আমাদের এই স্যাক্রিফাইসটা সম্ভব হয়, তাই না? উনি বাইরে বসে থেকে আরাম পাচ্ছে, ভিতরে আসতে চাচ্ছেন না, তার মানে কি? আমরা হলে কি করতাম? আমাকে জায়গা দিল না, আমি ঢাকা থেকে আসলাম, এত কষ্ট করে গাড়ি
নিয়ে খরচ করে আমাকে সামনে জায়গা দিল না, অনেকে মাইন্ড করতো না। কিন্তু আমাদের এখানে যদি ওই এমপি আসুক, মন্ত্রী আসুক, জাজ সাহেব আসুক, ডিজি সাহেব আসুক, ও আমার হেলাল ভাই হোক, সবেরই একই ভূমিকা যে আমি কেউ না, এখানে সবাই আমরা আল্লাহর গোলাম। ঠিক না বা ঠিক জোরে বলুন? আমিত্ব বলে আমাদের কিছু নেই। তো মহান আল্লাহর দয়া ইহসান, রাত্রে ইনশাল্লাহ বলা হবে যে আসলে ঈদ কয়টা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজে পায় না অনেকে। এই জিনিসটা বড় কষ্ট লাগে আমাদের। ঈদে মিলাদুন নবী খুঁজে পায় না, 1000 টাকার নোট চিনে না, কিন্তু 50 পয়সার একটা চকলেট মুখে দিয়ে চষে। 50 পয়সার চকলেট বনাম 1000 টাকার নোট যদি একসাথে রাখা হয়, যিনি জ্ঞানী তিনি 50 পয়সার চকলেট নেবেন নাকি 1000 টাকার নোট নেবেন? কারণ 1000 টাকার নোটের মধ্যে 2000 চকলেট আছে। চকলেট আছে, এর ভিতরেও আছে, কিন্তু 2000 লুকে আছে। কি কথা বলেন না কেন? কিন্তু চকলেটটা দেখা যাচ্ছে 50 পয়সা, মুখে দিলেই চুষলে মিষ্টি লাগবে, কিন্তু টাকা চুষলে মিষ্টি লাগে না। টাকার মধ্যে কি আছে? চকলেট আছে না? নেই? মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন। এরা নামাজ চেনে, কিন্তু নামাজ কবুল হওয়ার মাপকাঠি আমার নবীকে চেনে না। এরা 2 ঈদ চেনে। 2 ঈদ যে ঘোষণা দিলেন, এই 2 ঈদের ঘোষণা কে দিছে? আল্লাহ। কি আল্লাহ কোরআনে বলছে নাকি? এই ডের ব্যাটারি মুন্সি থেকে আমি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, বলুক ওরা যে কোরআন শরীফে ও আয়াতে আল্লাহ বলছে আমি তোমাদের 2টা ঈদ দিলাম, আছে নাকি? আমার নবীজি বলেছেন লিকুল্লি কওমিন ঈদান ফাহাদিহি ঈদুনা, প্রত্যেক জাতির খুশির দিন আছে, আমি এই 2টি দিনকে ঈদের দিন ঘোষণা দিলাম। যিনি ঈদের দিন ঘোষণা দিলেন তাকে চিনে না, ঈদ চিনে। কি বুঝলেন বলেন? আমাকে বুঝান। আমাকে বুঝালে তো আমি সারা দুনিয়া বোঝাতে পারবো। যিনি ঈদের দিন ঘোষণা দিলেন আর বললেন না যে এটা আল্লাহ দিছে, তাও হুজুর বলেননি। হুজুর বলেছেন হাদিহি ঈদুনা, আমি ঘোষণা দিয়েছি এটা ঈদের দিন। যিনি ঈদ দিলেন তাকে চিনে না, ঈদ চিনে। এই জন্য কয় ঈদ, বকরা ঈদ, ওই কুরবানির ঈদ আর ঈদ উল ফিতরের ঈদ, এই 2টা ঈদ ছাড়া কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ওলি হযরত ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, 4 ইমামের এক ইমাম, এত বড় দরজার ওলি, এত বড় দরজার ইমাম, তিনি স্পষ্ট ঘোষণা দেন, আমার আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আমার আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, তিনি ঘোষণা দিয়েছেন নামাজ হচ্ছে জান্নাত, কি নামাজ না, সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ। কি মুমিনের জন্য মেরাজ? এই ঘোষণাটা কার? আমার নবীর। আর নবীজির যত কথাই সবই আমার আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘোষণা দিয়েছেন নামাজ হচ্ছে মেরাজ। আমার নবী যদি মেরাজ না করতেন, নামাজ মেরাজ হতো না। নামাজ মেরাজ কেমনে হলো? নামাজ তো আল্লাহ মেরাজের রাত্রে দিলেন। আর আল্লাহ বলে বন্ধু আপনি তো অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ আমি তো মেরাজ করলাম, আমার উম্মত কি এ সুযোগ পাবে না? আল্লাহ পাক বলেন আপনার উম্মতের জন্য মেরাজ হিসেবে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আমার নবীর আবেদনের ফল, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনের ফল হলো সালাত, আমাদের মেরাজ। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন এই মেরাজ আমি আর নবী প্রেম করতে করতে, নবীজির ভালোবাসায়
নামাজ আদায় করতে করতে 1 নয় 2 নয় রে মেসালি সুরতে আমার আল্লাহর সাথে 80 বার আমার মেরাজ হয়েছে। কয়বার মেরাজ হয়েছে? সেই ইমাম আহমদ বিন হাম্বল উম্মত করবে মেসালি সুরতে মেরাজ, আর আমার নবীজি করেছেন হাকিকি সুরতে মেরাজ। আমার আল্লাহকে ধরার মতো দর্শন শক্তি একমাত্র নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে দেওয়া হয়নি। আল্লাহকে ডাইরেক্ট ধারণ করবে, তিনি আলিমুল গায়ব, গায়বের মালিক। আর এই গায়বের মালিককে যিনি চোখে ধারণ করেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং গায়বের মালিককে যিনি দেখতে পারেন সেই নবী বলে কিছু জানে না। গায়বের মালিককেই দেখেন, গায়ব দেখে না। কথা বলেন না কেন? যিনি গায়বের মালিক সে আল্লাহকে আমার নবী দেখেছেন। আল্লাহর হাবিব বলছেন রায়তু, আমি দেখেছি আজ্জা ওয়া জাল্লা, আমার মালিক খলিক রব আল্লাহকে ফি আহসানি সূরাতিন, উত্তম সূরতে। সেই সূরতটা তোমরা সহ্য করতে পারবে না, বুঝতে পারবে না। এক আমি দেখেছি, আমি বুঝবো আমার আল্লাহ কি, যার কারণে শুধু আহসান সূরত বলা হলো। আহসানি সূরতি শব্দের অর্থ হলো উত্তম সূরত। কি উত্তম সূরত আমার মালিকের, কিয়ামতের দিন আল্লাহ দিদারে দিলেই বুঝতে পারবেন। দিদার ইলাহি যখন হবে মানে জান্নাত ভুলে যাবে, জান্নাতের নিয়ামত ভুলে যাবে। মুহূর্তের মধ্যে শত শত হাজার হাজার বছর কেটে যাবে আমার মালিকের দিদারে। তারা বলবে, মালিক যখন দিদার বন্ধ করে দিবেন বলবে আল্লাহ আমরা জান্নাত চাই না, আপনার দিদার চাই। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারছেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চতুর্দিক থেকে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস কেমন মন্থন করে দেখতে পেলাম আমার নবীজির প্রতিটা সুন্নত পালন করা ফরজ। আমার গল্প নয় কিন্তু, খোলেন আপনি মুসনাদ আহমদ বিন হাম্বল খুললে হবে। ইমাম আহমদ বিন রহমতুল্লাহ আলাইহি উনি ডাইরেক্ট বলেছেন আমার নবীজির প্রত্যেকটা সুন্নত মানা ফরজ। সকলেই জানতে চাইলেন, হে আল্লাহর ওলি, নবীর সুন্নত তো সুন্নত, ফরজ হয় কি করে? খুব বোঝার চেষ্টা করতেছেন তো? নবীর সুন্নত তো সুন্নত, সুন্নতের রাসূল মানে সুন্নত, ফরজ হয় কি করে? এবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ দলিল সেট করতেছেন, শুনবেন? দলিল সেট করতেছেন। আপনারা কি কোরআন শরীফ পড়েন নাই? কোরআন শরীফের সূরাতুল হাসর 28 পারা 7 নম্বর আয়াত শরীফে আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর ওলি দলিল দিয়ে দিলেন অসংখ্য, খালি এটাই কি? ওয়ামা আতাকুমুর রাসূল, আমার আল্লাহ তোমাদের কাছে প্রকাশ্য অর্ডার করতেছেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে আমার আল্লাহ আদেশ করতেছেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসেন, যা তোমাদের কায়দা করেন, যা তোমাদের করতে বলেন তা তোমরা করো। আল্লাহর আদেশ মানা কি? দলিল আল্লাহর আদেশ মানা। আল আমরু বিল ওয়াজুব, সকল ফতোয়ার কিতাব একমত। আল আমরু বিল ওয়াজুব, আমর স্বাভাবিকভাবে 16টি কায়দায় সেটিং হয়, কিন্তু স্বাভাবিকভাবে 16টির কায়দার ফার্স্ট কায়দা হলো আল আমরু লিল ওয়াজুব। এটা হলো মোল্লা আল্লামা মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি লিখিত নুরুল আনোয়ার সহ সকল উসুলের কিতাব সব একই কায়দায় এসেছে। আল্লাহর কোরআনের যতগুলি আদেশ আছে প্রত্যেকটি আদেশ মানা মুসলমানের জন্য ফরজ। ফিকহার ভাষায় উজুব, আর ফিকহার ভাষায় যেটা উজুব হয় আল ওয়াজিবু কাল ফরজ, ওয়াজিবই ফরজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহর ওলি বক্তব্য দিচ্ছেন, আমার নবী যা বলেন আল্লাহ বলেছেন ফাখুযুহু, তা গ্রহণ করো।
এটাই কি শেষ? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, ওমা নাহাকুম, নাহা মানে কে? নাহা মানে নিষেধ করেন কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুম তোমাদেরকে, নাহার ভিতরে হুয়া জুমির, তিনি হলেন আমার নবীজি। নাহাকুম তোমাদেরকে নিষেধ করেন কে? আমার নবীজি। কি? আনহু যা থেকে, ফান্তাহু তা ছেড়ে দাও, পরিত্যাগ করো, এটাও আমার আল্লাহর আদেশ। এরপরে বলতেছেন আমার আল্লাহর আদেশ হই। আবার এখানে শাস্তির কথা বলা হয়েছে, ওয়াত্তাকুল্লাহ। যদি আল্লাহর আদেশ মানবে, নবীর আদেশ মানবে না, এমন চিন্তা, এমন টেনশন, এমন চেতনা, এমন রকমের ভাবনা শয়তান যদি তোমার মাথায় ঢুকিয়ে দেয়, আর তা যদি তুমি কার্যকরী করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাকের মহা শাস্তিকে ভয় করো। জোরে বলুন না উযুবিল্লাহ। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নিশ্চয় মহান আল্লাহ পাক নবীজির আদেশ নিষেধে যারা উল্টাপাল্টা করার চিন্তা করবে তাদেরকে মহা শাস্তি দেবে, কঠিন শাস্তি দেবেন দুনিয়াতে এবং আখিরাতে। যেটা বলুন না উযুবিল্লাহ। সকল মুস্তাহিদগণ সাইলেন্ট হয়ে গেলেন। আরে কোরআনের আয়াত দিয়ে দিলেন, কোরআন শরীফে আয়াত দিয়ে দিলেন আমার নবীকে মানা ফরজ। উনি এতটুকু ক্ষান্ত হলেন না, বললেন এখানে কি শেষ কথা? আমার আল্লাহ বলেন, হু বে মাই গ্রেট রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as well as like you be me. It's speaking of Allah Pak, ayat Sharif number 18, Suratun Nisa, at the part of 5, surah number 4 in Quran Sharif Madaniya. Allah speaking, wa man yuti'ir rasul faqad ata Allah. আল্লাহ বললেন, আমার নবীকে যে মানলো সে আমাকেই মেনে নিল। কি? নবীকে যে মানলো, জোরে বলেন না কেন? নবীকে যে মানলো সে কাকে মানলো? নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি উম্মতের মায়ায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজি কে কে ওলি হবি আয়, ওলির সাথে হইলে তারা ওলি হয়ে যায়। সূরা তাওবার 119 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজি কে কে গোলাম হবি আয়, ওলির গোলাম হইলে তারা নবীর গোলাম হয়। নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয়।
সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, ওলির গোলাম হইলে তারা নবীর গোলাম হয়, নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। ওলিদের আশিকের নবীজির আশিকের আল্লাহ পাকের গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহর গোলামি করবেন খালি, আল্লাহর আদেশ মানবেন না। আল্লাহ বলে ইবলিস সেজদা কর, কয় আল্লাহ আপনাকে ছাড়া কাউকে সেজদা করবে না। আল্লাহ কয় তুই আমাকে মানবি, আমার আদেশ মানবি না, মালাউন হয়ে যা। কি হয়ে যা? কি? এখনকার যারা বলবে আল্লাহ মানবো, আল্লাহর আদেশ মানবো না, আল্লাহ বলেছেন আমার নবীকে মান, আমার ওলিকে মান, আমার আদেশ। এরা কই ওলিও লাগবে না, নবীও লাগবে, ডাইরেক্ট আল্লাহ। আমার আল্লাহ বলেন সর্বপ্রথম আমি সেটিং দিয়েছি মিস্টার ইবলিস। আমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহর আদেশের দিকে। কার আদেশ? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রত্যেকটি আদেশ নিষেধ মানা কোরআনের আদেশ মানার শামিল ফরজ। কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, O believers of this world, what is the believers of this world? This notice only for believers, not for disbelievers or non-Muslim who stay in this world. My Allah speaking, O believers of this world, who obey my uli awliya ulil amri minkum, as well as or like obey he, as well as or like he obey my Rasul Pak sallallahu alaihi wasallam, and who obey my Rasul Pak sallallahu alaihi wasallam as well as or like he obey me. It's speaking of Allah Pak, ayat sharif number 59 in Suratul Nisa at the part of 5, surah number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking, Ya ayyuhalladhina amanu ati'ullaha wa ati'ur rasula wa ulil amri minkum fa in tanazatum fi shay'in farudduhu ila Allahi wa rasulihi। আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা পুরুষ হও মহিলা হও জিন হও ইনসান হও যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্র ছাত্রী বিরোধী দল সরকারি দল প্রশাসন সাধারণ মানুষ যে তবকার মানুষ হও না কেন, মুমিন যদি দাবি করো, যদি তুমি বলো আমি মুমিন, এ মুমিনের উপর আমার অর্ডার, আমার আদেশ আমার পক্ষ থেকে আমি অবধারিত করে দিলাম, ফরজ করে দিলাম কি আতিউল্লাহ, আল্লাহকে মেনে নাও। আর আল্লাহকে মানার দাবি যদি সত্য প্রমাণ করতে চাও, ও আতিউর রাসূল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা মেনে নাও। নবীজিকে মানার দাবি যদি সত্য প্রমাণ করতে চাও, এমনি বললেই হবে না, আমল দেখাতে হবে।
ওয়া উলিল আমরি মিনকুম, যারা নবীজির সাথে প্রেমের সম্পর্ক রাখে, নবীজির সাথে দুশমনি করে না, নবীজির বিরুদ্ধে আচরণ করে না, নবীর হালাল হারামকে উল্টা পাল্টা করে না, নবীজিকে আমাদের মতো বলে না, বড় ভাইয়ের মতো বলে না, মাটির মানুষ বলে না, নবীর হালাল উল্টা পাল্টা ফতোয়া দেয় না, নবীজির সাথে যাদের মহব্বতের কানেকশন রয়েছে এমন হক্কানি ওলিয়া উলিয়া উলিল আমরদেরকে তোমরা মেনে নাও। আল্লাহ এবং নবী মানার দাবি সত্য হয়ে যাবে। আদেশটা কার? তাহলে নবীকে মানবেন না, আল্লাহর ওলিকে মানবেন না? আল্লাহ মানবেন, আল্লাহর আদেশ মানবেন না, তাহলে তো হলো না, এটা ইবলিস হলো। ইবলিস এটা মালাউন, লানতগ্রস্ত। ইবলিসের চাইতে বেশি ইবাদত আমাদের আছে না? যারা ফতোয়া দেয় নবীর বিরুদ্ধে এর যে ইবাদত বেশি আছে ইবলিসের চেয়ে। এরা ইবলিসের চেয়ে বেশি লোক শিখার দিছে না? ইবলিস কোটি কোটি ফেরেশতাকে শিখাইছে, এরা কয়জন লোককে শিখাইছে? কি শিখাইছে? যাও শিখায় সব নিজের দলের স্বার্থে, ঠিক না বেটা? পেটের স্বার্থে যা আমল করে মানুষকে দেখানো, রিয়া। আর রিয়াও শিরকুন খাফি, স্পষ্ট শিরক, মানুষ দেখানো কথা, ঠিক না? ঠিক বলে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন আমার আদেশ মানতে হলে, আমাকে মানতে হলে আমাকে পাবি না ডাইরেক্ট, আমার নবীকে মেনে নাও, নবীজিকে মেনে নাও। আর নবীকে মানতে হলে হক্কানি ওলিদেরকে মেনে নাও। সুবহানাল্লাহ জোরে বল। তাহলে এটা সূরাতুন নিসা 60 নম্বর আয়াতে আল্লাহ যে বললেন, এই কথাটা বলার কারণটা কি বোঝা যাচ্ছে? কেন বললেন? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে সে আল্লাহ মানার দাবিতে মিথ্যাবাদী। কথা ঠিক আছে তো? এখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ এই দলিলটা দিচ্ছেন। এখন আপনারা বলুন আমার নবীর আদেশ মানা কি হবে? সকলেই বললেন ফরজ। সরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার নবী বললেন, ভালো করে শোনেন, আসহাবি, আয় আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সোমবার দিন ফি ইয়াউমিল ইসনাইন আসুম, সোমবার দিনে আমি নিজে রাখি, আমল করি, আপনারাও আমল করুন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, আল্লাহর বন্ধু এ আমলে ফায়দা কি? হুজুর বললেন, ফিহি বুরিত, এই দিন আমার মিলাদ হয়েছে। বলুন কি হয়েছে? এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিন আমাকে পৃথিবীতে আমার আল্লাহ প্রেরণ করেছেন। এই জন্য ঈদে মিলাদুন নবীর খুশি পালন করার জন্য আমি নবী নিজেই আমল করে ঈদে মিলাদুন নবীর দিনে আমি রোজা রাখতেছি, আপনাদেরকেও রোজা রাখার জন্য বলছি। এখন নবীর কথা মানা যদি ফরজ হয়, ঈদে মিলাদুন নবী পালন করা ফরজ। নবীর কথা মানা যদি বেদাত শিরক হয়, ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত শিরক। যা ধর্মের লেভেলধারী বেঈমানরা ফতোয়া দেয়, বুঝে আসে? এ মুসলমানের সন্তান, এখানেই কি শেষ কথা? রাতে আমি হাদিস খুলে আপনাদেরকে ইবারত শিখাবো, শোনায় দেব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, মুস্তাদরিক হাকিম, সুনানুদ দারিমি, দারকুতনি, কিতাব আল আথহার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, 1 নয় 2 নয়, প্রায় 50 বেশি হাদিসের কিতাবে আসছে। আল্লাহর বন্ধু বলেন, শুনে নাও, পবিত্র শুক্রবার দিন, জুমার দিন, আমি সাপ্তাহিক ঈদের দিন ঘোষণা দিলাম। যেই নবী বৎসরে 2 দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এটাকে ঈদের দিন ঘোষণা দিয়েছেন, ওই নবীজি জুমার দিন ঈদের দিন ঘোষণা দিয়েছেন। হুজুর বললেন, জুমার দিন ঈদের দিন। কেউ যদি বলে ঈদ মাত্র 2টা, হাদিস অস্বীকার হচ্ছে কিনা? আল্লাহর নবীর হাদিস, সহিহ হাদিস অস্বীকার করলে পাকা ঈমান হয় নাকি ঈমান যায়? ঈমান থাকলে তো যাবে ভাইজান। এদের তো ঈমান 88 সালের বন্যায় ধুয়ে মুছে ভাটির দিকে গেছে, আর কোনোদিন আসার সুযোগ নাই। বোঝার চেষ্টা করুন,
জুমার দিন কেন ঈদের দিন হুজুর বলেছেন, কেন ঈদের দিন ঘোষণা দেওয়া হয়েছে? জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিন আদমের জন্ম হয়েছে। জন্ম মানে সৃষ্টি, তার কোনো মা বাবা নেই, ওই দিন আদমের সৃষ্টি হয়েছে। আদমের জন্মদিনটা যদি জুমার দিন, এটা যদি সাপ্তাহিক ঈদের দিন ঘোষিত হয়ে যায়, আদম বড় নবী না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নবী? তাহলে আদমের পৃথিবীতে আসার দিন যদি সাপ্তাহিক ঈদের দিন হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিনটা হবে প্রতি সপ্তাহে ঈদের দিন। হুজুর কোন দিন আসছেন? না, হুজুর বলবেন যে বাবা আমি দুনিয়াতে আসছি যেদিন, সেদিন তোমরা খালি সারাদিন ইবাদত করো, মানে হুজুর নিজের মিলাদের কথা নিজেই বলবেন? আপনাকে বুঝে নিতে হবে, আদমের পৃথিবীতে আসার দিন যদি ঈদের দিন হয়, আদম সৃষ্টি হতো না, আমার নবী ব্যাপারে আল্লাহ বলেছেন লাউলাকা লামা খলাকতুল আফলাক খলাকতুল আদম। আমার নবীজিকে আখির রাসূলকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকলে, বুখারী সিরাত সংখ্যা ৫ম খণ্ড, শাইখুল হাদিস আইজুল হক এবং মৌলানা শামসুল হক ফরিদপুরি, যারা যিনারা হচ্ছেন এই বর্তমান বাতিল ৭২-এর ওস্তাদ, দাদার দাদা, এই দাদার দাদারা কিতাব লিখে রেখেছেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীতে প্রেরণ আল্লাহ না করতেন, আদমও সৃষ্টি হতো না, জান্নাত জাহান্নাম আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। তাহলে তিনি আসার দিন ঈদের দিন নয় না, এটা দুঃখের দিন, শয়তানের জন্য দুঃখের দিন। কার জন্য দুঃখের দিন? আমার নবী যেদিন পৃথিবীতে এসেছে সেটা কার জন্য দুঃখের দিন? কারণ যেদিন আমার নবীজি নাজিল হয়েছিলেন সেদিন শয়তান ধুলা মাটির মধ্যে গড়াগড়ি করতেছিল আর বলতেছিল হায় হায় আমি শেষ হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজিল হয়েছে তখন আমার আর ওয়াসওয়াসা চলবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে তারা আমাকে প্রতিটা মতো খালি ফুটবলের মতো খালি লাত্তাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারা কি শয়তানকে বগলের তলে রাখে নাকি লাত্তি মারে? এই লাত্তি খাওয়া শয়তান। আর এই শয়তানের পক্ষে যারা, এরা নবীজির ঈদে মিলাদুন নবীর দিনটাকে শোকের দিন বলে প্রচার করতে চায়। বাতিল ৭২ পেরকা কোন পথে আছে একটু প্লাস মাইনাস করে বুঝে নেবেন, এরা কোন লাইনে আছে। কষ্ট হচ্ছে আপনাদের? যাক, ঈদে মিলাদুন নবীর আলোচনা আজকে করছি না, আমি রাত্রে করবো যদি আল্লাহ তৌফিক দেন। আমি ফিনিশিং দেব ছোট্ট একটা কথা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি, যার উপর ভিত্তি করে সূরাতুল ইউসুফ আলাইহিস সালাম নাজিল হয়েছেন আমার নবীজির উপরে, সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপ থেকে উঠেছেন, মনে আছে আপনাদের? বলবো? হ্যাঁ, কূপ থেকে উঠেছেন ইউসুফ আলাইহিস সালাম। কিভাবে উঠলেন সব খবর গত জুমাতে দেওয়া হয়েছে। কূপ থেকে ওঠার পরে ভাইয়েরা এরা তো দূর থেকে দেখতেছে যে ইউসুফ কোথায় যায় বা কে নিয়ে যায়। এগুলি সবই আমার মুখস্থ, কিন্তু কেতাব খুলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেতাব ছাড়া, কেতাবের দলিল ছাড়া কোনো কথা বলি না, এই জন্য কেতাব খুলে দেখানো হচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালাম ওনাকে যখন পাইল, কে পাইছে? কাফেলা, মালিক বিন জার, মালিক ইবনে জার রহমতুল্লাহ আলাইহি। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلواه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। 19 নম্বর আয়াত শরীফ সূরাতুল ইউসুফ। কাফেলা যখন পেয়ে গেল, এরা লুকিয়ে রাখতে চাইলো, সম্পদ মনকে কি করলো? লুকিয়ে রাখতে চাইলো। একটা উত্তম গোলাম পেয়েছি যার চেহারার দিকে তাকালে ফেরেশতার চেয়ে বেশি সুন্দর মনে হয়। ছেলে দেখুক, মেয়ে দেখুক, বৃদ্ধ দেখুক, বৃদ্ধা দেখুক, যে বয়সের মানুষ দেখুক, ইউসুফ আলাইহিস সালামকে দেখলেই সে দেখতেই মন চাইতো। এত সুন্দর চেহারা দিয়ে আমার আল্লাহ পাক তাকে তৈরি করেছিলেন। এই ডোল নিক্ষেপকারী, এই
গর্তের মধ্যে, কূপের মধ্যে বালতি নিক্ষেপকারী লোকটি বলতেছে, হাদা গোলাম ইয়া বুশরা, এর চেয়ে বড় সুসংবাদ আর আমাদের কাছে কিছুই নাই। এর চেয়ে বড় সুসংবাদ, পানি তুলতে গিয়ে আমরা একটা সুন্দর গোলাম পেয়েছি। ওয়াসাররুহু বিদআ, তারা এটাকে গুপ্ত সম্পদ মনে করলো। কি সম্পদ? কূপ থেকে উঠছে, গুপ্ত সম্পদ না, গুপ্ত সম্পদ মনে করে তারা এটাকে লুকিয়ে রাখলো, গোপন করে রাখলো। এটাকে অনেক মূল্যে বিক্রি করা যাবে, কারণ মিশরে মানুষ বিক্রি হয়। কি বিক্রি হয় বলুন? মানুষ বিক্রি হয়, গোলাম বিক্রি হয়, অনেক দামে বিক্রি করা যাবে। কাজেই এটা গুলিকে রাখতে হবে। আমার আল্লাহ বলছেন, যা লুকায়, যারা লুকাচ্ছে, ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, ওরা যা লুকাচ্ছে ওটা কেউ না জানলেও আমি জানি। যেরকম সুবহানাল্লাহ, আমি তো জানি, তো আমি জানি, এর মধ্যেই আমি ওনার ভাইদেরকেও জানাই দিলাম। ভাইয়েরা দেখতে পেলো যে কেড়ে লুকায় রাখতেছে, ইউসুফকে নিয়ে যাচ্ছে। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছে, তাহলে আমরা বিনা পয়সায় ছাড়বো কেন? দেবো বটে, কিন্তু টাকা নিব। কথা বুঝতেছেন না? দেখেন, ভাইকে বিক্রি করতেছে, তাও আবার গোলাম হিসেবে। কি হিসেবে বলুন? গোলাম হিসেবে বিক্রি করার জন্য টাকা চেয়ে বসলাম। সমস্ত মানুষগুলোর উপরে শয়তান এমন ভাবে ভর করেছে, ভালো মন্দ সব জ্ঞান বোধ ভুলে গেছে। আপনাদেরকে আমি দৃষ্টান্ত বারবার দিয়েছি। একটা মানুষ যখন মদ খায়, গাঁজা খায়, ভান খায়, বিভিন্ন রকমের উত্তপ্ত জিনিস খায়, যেগুলির দ্বারা মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তৎক্ষণাৎ গাঁজার নৌকা পাহাড় দিয়ে যায়। কি বলে না, গাঁজার নৌকা পাহাড় দিয়ে নৌকা যায়, নৌকা নিচ দিয়ে যায়, পানি যায়, এটা পাহাড় দিয়ে বলে যাচ্ছে। পাহাড় পানি আছে নাকি? তো গাঁজার নৌকা পাহাড় দিয়ে যায়, মাথাটা বিকৃত হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু নির্দিষ্ট সময়, ওই সময় তার কাছে কোনো নারী যদি দেওয়া হয়, মাও চিনে না, বোনও চিনে না, বউ চিনে না, সব নারী, সব কি জোরা বলেন? ও বুঝতে পারে না কোনটা স্ত্রী, কারণ তার মস্তিষ্ক ওই মুহূর্তের মধ্যে বিকৃত হয়ে গেছে। ভালো মন্দ বিচার করার কোন রকমের জ্ঞান তার নাই, জ্ঞান তারা ফেলেছে। এই যে মাদক দ্রব্য পান করলে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। স্ত্রী হালাল, বোন এবং মা হারাম, হারাম আর হালালের মধ্যে তমিজ করার জ্ঞান সে হেরে ফেলে। এই জন্য মাদক দ্রব্য আমার আল্লাহ হারাম করেছে। সুবহানাল্লাহ। কেন হারাম করলেন? কারণ হলো ভালো আর মন্দ বিচার করার জ্ঞান সে ওই মুহূর্তের মধ্যে হেরে ফেলে। নির্দিষ্ট একটা টাইম পরে সে নিজস্ব সম্বিত ফিরে পায়, নিজের সমস্ত কিছু ফিরে পায়। ফিরে পাওয়ার পরে ভুল বুঝতে পারে আমি কি ভুল করলাম, কিন্তু দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে হিংসার বশবর্তী হয়ে হিংসুকের ভূমিকা পালন করতে গিয়ে অহংকারী হয়ে যখন একটা মানুষ দুনিয়ার টাকার কাছে, দলের কাছে বিক্রি হয়ে যায়, নিজেকে যখন বিক্রি করে দিয়ে এমন নেশাগ্রস্ত হয়, মৃত্যু পর্যন্ত এর নেশা আর কাটে না। যতক্ষণ জাহান্নামে না গেছে নেশা কাটা সম্ভব হয় না। এই জন্য বাতিল ৭২ ফিরকা ভালো মন্দ জ্ঞান হেরে ফেলে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নবী প্রেম আর কোনটা নবীর দুশ্মনী, সব ভুলে যায় বাতিল ৭২। কারণ এরা দলের স্বার্থে, অর্থের স্বার্থে এতই বেশি নেশাগ্রস্ত হয়ে যায়। মদের চাইতে বেশি নেশা হচ্ছে দলের স্বার্থের নেশা। মদের চাইতে বেশি নেশা হচ্ছে অর্থের স্বার্থের নেশা। মদের নেশা কাটে ১ ঘন্টা পর, কিন্তু দলের স্বার্থের নেশা মৃত্যু পর্যন্ত কাটে না। দলের স্বার্থে সে নবীকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও বেঈমান হয়, তার ভক্তদেরও বেঈমান বানায় দলের স্বার্থে। ঠিক না ব্যাঠিক? আজকে ধর্মের লেভেলধারী বেঈমানগুলা দল করছে না, বিভিন্ন দল। দেখেন ওই দলে যেগুলো আছে, আরে তোমার ভুল হচ্ছে, হারাম হচ্ছে, তুমি হারামকে হারাম বলো, হচ্ছে ভুল, হতেই পারে, তুমি তওবা করে ফিরে আসার সুযোগ আছে। আজ তুমি করছো টুপি মাথায় দিয়ে বলে তুমি প্রচার করতে চাচ্ছ এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, এটা চলবে, এরকম যদি বলো, তাহলে কোরআন হাদিসকে অস্বীকার করা হয়, আল্লাহর সাথে গাদ্দারি করা হয়, ঈমান ধ্বংস হয়। তোমার কথা মতো যে ব্যক্তি ওটাকে জায়েজ মনে করে হারামকে, সেও ঈমান হারা হয়ে যায়। আর ঈমান হারা মানুষগুলো যে সন্তানগুলি জন্ম দেয়, সন্তানগুলি অবৈধ সন্তান হয়, সবাই মিলে জাহান্নামে যায়। অবৈধ সন্তানগুলি ভালো মন্দ জ্ঞান বোঝে না। কথা বোঝেন না কেন?
আসুন, এই জিনিসটাই হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের ভিতরে। এত দূর তারা জ্ঞান শূন্য হয়েছে, নিজের ভাইকে তো মারলো, তারপরে কূপে ফেললো, মেরে ফেলার চেষ্টা করলো, এতেও তারা সম্বিত ফিরে পেল না। এরপরেও তারা কি হচ্ছে, যাচ্ছে যখন বিদেশে, এরপরও তারা বিক্রি করে পয়সা উদ্ধার করতে চাচ্ছে। নাউজুবিল্লাহ ধরে বলুন। আমার আল্লাহ বলতেছেন সে কথা, ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা। সারাউহু, আল্লাহ বলেন ওয়াশারাউহু, ওরা বিক্রি করলো, হু মানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, বি এখানে বি সামান, সামান মানে মূল্য, সামান মানে কি, সামান মানে মূল্য, বাকসিন দারাহিম অতি স্বল্প মুদ্রা, অতি অল্প মুদ্রা, বাকসিন দারাহিম অতি অল্প মুদ্রায় তারা ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিলেন। মাদুদা, সংখ্যার দিক থেকে অতীব অল্প, যেটা ইমাম সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন এই সংখ্যাটা ছিল মাত্র 20 টাকা। কয় টাকা? 20 টাকার বিনিময়ে নবীকে বিক্রি করতেছে। আমার আল্লাহ বুঝাইলেন, বুঝতে পারলি না রে, যাকে বিক্রি করতেছিস তাকে তো এরা বিক্রি করবে তার ওজনে সোনা দিয়ে, এখনই তারা বিক্রি করবে ওজনে সোনা দিয়ে। মিশরবাসী ইউসুফ আলাইহিস সালামকে চিনে, কিন্তু তার ভাইদের উপর শয়তান ভর করার কারণে তারা চিনতে পারল না। 20 দিরহামে 20 টাকায় তখন বিক্রি করে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম কে তারা লিখিতভাবে তাদের নাম সই দিয়ে, লিখিত একবারে পরিপূর্ণ লিখিত, গরু বকরি বিক্রি করে যেরকম ইয়াদা হয় না, দেন নাকি রসিদ, এই ঠিক এরকম রসিদ তারা দিয়ে দিল। আমরা বিক্রি করলাম, অমুকের নাম থাকলো সেখানে, সামুনের নাম থাকলো, ইয়াহুদার, এদের নাম দিয়ে তারা বিক্রি করে দিল। তাছাড়া এইদের না দিলে উনি বললেন, মালিক বিন জার রহমতুল্লাহ বললেন যে আমরা এটাকে বিক্রি করতে পারবো না, বলবে চুরি করে নিয়ে আসছো, আমরা চোরা মাল তো নেবো না, এই জন্য তোমরা লিখে দাও। ওরা লিখে দিল, মাত্র 18 মতান্তরে 20 দিরহাম 20 টাকার বিনিময়ে ইউসুফ আসলামকে বিক্রি করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ কত নিচে নেমে যায়। আমার আল্লাহ সে ঘোষণা দিচ্ছেন, ওয়াকানু মিনাজ জাহিদিন। বলুন ওয়াকানু মিনাজ জাহিদিন। এরা এতই গাফিল, এতই উদাসীন, ইউসুফ আলাইহিস সালাম যেন তাদের কাছে চূড়ান্ত মূল্যহীন এক পদার্থ। নাউজুবিল্লাহ। এত দূর নিচে তারা চলে গেল। যাক, অনেক কথা এখানে শেষ করে দিব আমি। এইটা হলো ইউসুফ, সূরাতুল ইউসুফের 2য় রুকু শেষ হয়ে গেল আজকে। আগামী দিন থেকে হবে 3য় রুকু। এই 2য় রুকুর ভিতরে যে ঘটনাটা ঘটলো বলবো কি, শুনবেন? তাহলে তার সামনে থেকে শুরু হবে মিশরের জিন্দেগি। ইউসুফ আসলাম মিশরে গিয়ে কি করছেন, কার কাছে বিক্রি হলো, কে কিনে নিল, অনেক ব্যাপার ঘটবে। এখন আমরা এখানে 20 নম্বর আয়াত শরীফে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তো 20 নম্বর আয়াত শরীফে আমার আল্লাহ বললেন, ওয়া কানু মিনাজ জাহিদিন, এরা হচ্ছে সম্পূর্ণ উদাসীন, এরা গাফিল। আমার ইউসুফের যে কত মূল্য, কোন নবীকে যে বিক্রি করা যায় না, নবীর যে মূল্যহীন নয়, মূল্য দেওয়া যায় না, সারা জগৎ এক পাল্লায়, নবীর মূল্য দেওয়া যায় না। সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীগণ আল্লাহর কুদরত থেকে, ওই আগে বলেছি ইয়াস্তাবি কাদালিকা ইয়াস্তাবিকা, আপনাকে আমি নবী হিসেবে মনোনয়ন দিয়েছি, আর নবী হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়। নবী জোর করে হওয়া যায় না। নবী কখনো কেউ ইচ্ছা করলে হতে পারে না, হাজার চেষ্টা করলে হতে পারে না, আমল করে পাহাড়ে উঠে গেলেও নবী হওয়া যায় না। নবুয়তটা আমার আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্টলি মনোনয়ন করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি হওয়া যায়, প্রচেষ্টা করে ওলি হওয়া যায়, ওলির মাকাম পাওয়া যায়, বড় দূর উঠে যাওয়া যায়। বহুত আমল করলো, বহুত এমন আকীদায় পরিপুষ্ট হলো, সে ব্যক্তি যখন তখন ওলি হতে পারে। কিন্তু নবী চেষ্টা করে হওয়া, এটা আল্লাহর কুদরতের কাছে ডাইরেক্ট মনোনীত, আল্লাহ মনোনয়ন দেন। আর সেই নবীকে তারা বাকসিন দারাহিম, অল্প স্বল্প মধ্যে তারা বিক্রি করে দিল। এই বিক্রি করার ব্যাপারটা নিয়ে আল্লাহ পাক নিজেই এখানে মানুষকে বোঝাচ্ছেন যে তারা কত উদাসীন।
একটা মানুষ অর্থের লোভ পড়লে বা হিংসার বশবর্তী হলে, স্বার্থের বশবর্তী হলে সে কত উদাসীন হয়, কত সে গাফিল হয়, সত্য মিথ্যার পার্থক্য ভুলে যায়। এই জিনিসটা আল্লাহ এখানে বুঝাই দিচ্ছেন। এটা কি খালি ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইদের জন্যই ভাইজান, না এই কিয়ামত পর্যন্ত আমাদের জন্য? নুজুল খাস, হুকুম আম। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কোরআনে আয়াত নাজিল হয়, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত এর হুকুম বলবৎ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের বিষয়টা, সেটা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে, দেখেন বেঁধে নিয়ে যাচ্ছে, বেঁধে হাত এভাবে বাঁধছে যাতে করে পালিয়ে না যায়। নবীকে চিনতে পারেনি তো পালিয়ে যায়। যাবার পথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যার দায়িত্ব দেওয়া হলো, তিনি একজন স্টার পূজারী। কি পূজারী? বহু খোদা পূজারী একটা লোক। এই লোকটার কাছে তার দায়িত্ব দেওয়া হলো, পালে যান যায় না, তুমি ঠিকঠাক নিয়ে যাও। ইউসুফকে ঘোড়ায় উঠাই দেওয়া হলো। দূরত্ব তো বহুত, 1 মাসের রাস্তা। কয় মাসের রাস্তা? কেনান থেকে মিশরের রাস্তা তখন কয় মাসের ছিল? 1 মাসের রাস্তা। তো এত দূরত্ব প্যালে ট্যালে যেন না যায়, দেখো সাবধানে। অনেক জায়গাতে তাদেরকে করতে হয়েছে, তাঁবু করতে হয়েছে, অনেক মাঝখানে ঘটনা ঘটলো। আমি তাফসির থেকে বলছি ডাইরেক্টলি, আমি আমার নিজস্ব বক্তব্য, আমি কোনোটা আমার নিজস্ব বক্তব্য দিই না। তাফসিরে খজাইনুল ইরফান, তাফসিরে কানজুল ঈমান, তাফসিরে কুরতুবী, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে কুরতুবী, তাফসিরে খাজিন, তাফসিরে বাগাবি, সমস্ত বড় বড় তাফসিরে কিতাব দিয়ে যা আসছে সেই কথাগুলি আমি আপনাদেরকে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাচ্ছেন, ছোট্ট কিশোর, যাবার পথে ওই যে প্রথম পর্বে আমি বলেছিলাম যে রাস্তার মধ্যে তার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম, মনে আছে কিনা? ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন কেনান থেকে, ফাদ্দান থেকে কেনানে ট্রান্সফার হচ্ছিলেন, মাঝখানে একটা বিশাল বড় বট বৃক্ষ, মতান্তরে অন্য একটা বৃক্ষ, জলপাই বৃক্ষ, যে কোনো একটা বৃক্ষ, এই বৃক্ষের পাশে এসে হযরতে রাহিল আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের মা, তিনি ইন্তেকাল করলেন। হযরত ইউসুফ আলাইহিস মা ইন্তেকাল করলেন। আর ইন্তেকাল করার সময় ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 4 বছর ছিল। কয় বছর? সেই 4 বছরের শিশু রাহিল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওখানেই তাকে দাফন করলেন এবং ওখানে তার সুন্দর করে একটা পাথর দিয়ে সুন্দরভাবে একটা কবর সেটিং করলেন। এবং যাবার পথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে যাচ্ছেন, তো ফারদান হয়ে যেতে হয়। কেনান হচ্ছে সিরিয়া থেকে ফারদান হচ্ছে বর্তমান জর্ডান, বোঝা যাচ্ছে? আর এই জর্ডান আর সিরিয়ার মাঝখানে ওই সেই বের ইউসুফ আলাইহিস সালাম আজও পৃথিবীর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে ওই যেটা লবণাক্ত কূপ, এই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে রাখার পরে এর পানি মিষ্টি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এখানে রাস্তার মাঝখানে ওই জলপাই বৃক্ষ, মতান্তরে বট বৃক্ষের নিচে হযরত ইউসুফ আলাইহিস সালামের আম্মা জান রাহিল আলাইহাস সালাম, ওনার কবর। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, উনি হাত ছাড়া পেয়ে গেলেন। মায়ের কবরের পাশে গিয়ে জিয়ারত শুরু করে দিলেন। জিয়ারত করে আল্লাহ পাকের কাছে অনেক কাঁদলেন। এর মধ্যে ইস্তার খোদার ও বুঝতে পেরেছে, কিরে আমার গোলাম গেল কই? দৌড়াদৌড়ি করে দেখছে কবরের পাশে। ও ভাবছে যে পালাই যাচ্ছে। এসে হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে জোরে করে আঘাত করলেন। এত জোরে আঘাত করলো, ইউসুফ আলাইহিস সালাম ঠোঁটটা ফেটে রক্ত বের হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম কিছুই বললেন না, শুধু কাঁদতেছেন। এর মধ্যে ইস্তার, দেখেন ভালো করে বুঝুন, ইস্তার খোদার পূজারী সে পরবর্তী আরেকটা চপেটাঘাত দিতে চেষ্টা করলো, একটা আঘাত দিতে চেষ্টা করলো। যেই মাত্র আঘাত দেবে সঙ্গে সঙ্গে তার হাতটা আটকে গেল। হাতটা আটকে গেল। হাত আটকে যাওয়ার পর ইস্তার পূজারী গরু ষাঁড় যেরকম চিৎকার দেয়, এরকম চিৎকার দেওয়া শুরু করলো। আমার হাত জ্বলে গেল, আমার হাত পুড়ে গেল, চিৎকার দেওয়া শুরু করলো। খুব বোঝার চেষ্টা করুন, ভাইয়েরা মারলো, কিছুই হলো না। আমার আল্লাহ বোঝাচ্ছেন এখানে অনেক শিক্ষা। আমি কোন শিক্ষায় যাব, কত সময় তো নেই। ভাইয়েরা মারলো, কূপে ফেলে দিল, কিছুই হলো না। কিন্তু ইস্তার খোদার পূজারি মারলো, হাত
সে বলতেছে আমার হাতে কে যেন আগুন ধরিয়ে দিয়েছে, আমার হাত জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ব্যথায় কাতরাচ্ছে, চিৎকার মারতেছে। কেন হলো এটা? কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন মেরেছে তখন আমার আল্লাহর কুদরত কূপ থেকে তাকে এখানে নিয়ে আসবে বলে তাদের উপর আল্লাহ পাক তৎক্ষণাৎ কোনো গজব দেননি। কিন্তু ইস্তার খোদার পূজারী যে তাকে মারতেছে, এই মারটা আমার আল্লাহ পাক সহ্য করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জাহি মজা গেল, ইস্তার পূজারী চিৎকার মারতে লাগলো। মালিক বিন জার দৌড় দিয়ে আসলো, সে তো এই পুরা কাফেলার সে আমি দৌড় দিয়ে আসলো। আসার পর বলে, কেন তুমি এত বড় বলিষ্ঠ দেহের অধিকারী বীর, তোমার হাতে তলোয়ার, অনেক বড় মাপের বীর বিক্রম, তুমি কি করে একটা ছেলের একটা সাধারণ যখন বলেছে চর মারছে, তো চর মারছো তো মারছো, তো হাতে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? বলে আমি কিছুই জানি না, একটা চর মারছি, দ্বিতীয়বার আরেকবার চর মারতে চাইছি, তখন আমার হাতে কে যেন আগুন ধরে দিয়েছে, আমার ভিতরে যেন আগুন জ্বলছে, হাতটার ভিতরে চিৎকার মারছে। মালিক বিন জার বলল যে দেখো, এই নিষ্পাপ শিশুর উপরে যদি তুমি আঘাত করো তাহলে ওর মালিক আল্লাহ পাক কি সহ্য করবে? সুবহানাল্লাহ। তুমি অবশ্যই তার কাছে ক্ষমা চাও, ক্ষমা না চাও পর্যন্ত তোমার এটা ঠিক হবে না। ক্ষমা চাইলো ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ বলে, আর মারবে না আমাকে? কয় না, আর মারবে না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, ক্ষমা দেওয়া হলো। কিন্তু ক্ষমা দিলে হবে কি? জলাপোড়া বন্ধ হলো না। দীর্ঘ কয়েকদিন সে চিৎকার মারলো, অনেক চিকিৎসা করলো, কিছুই হলো না। এক রাত্রে কাফেলা তাবু গেড়েছে, রাতের বেলা ও মহা চিৎকার মারতেছে, ইস্তার খোদা হাতে নিয়েছে। ইস্তার খোদা বোঝেন তো নাকি? ইস্তারের মূর্তি নিচে হাতে, বহু খোদা, কাবিলে কাবিলে তাবত এক খোদা था, किसी का हुबल था, किसी का सफा था, किसी का मानत था, किसी का मिस्तार था, किसी का अपना আমুন था, বিভিন্ন নামের হর ঘর মে নয়া নয়া এক খোদা থা। বিভিন্ন জায়গায় বিভিন্ন খোদা তারা মানত। তো ইস্তার খোদার মূর্তিটা সে হাতের মধ্যে নিয়েছে, বাম হাতে, ডান হাতে ব্যথা, বাম হাতে নিয়ে ডাকতেছে, সারা রাত ধরে কাঁদতেছে, ইস্তার খোদা আমার এই হাতটা ভালো করে দাও। ভালো করে দিবে না ইস্তার খোদা মূর্তি? বহুত কাঁদলো, কিছুই হয় না। চিন্তা করা হয়তো শেষ রাতের দিকে ভালো হবে। ইস্তার খোদা খুব সেজদা করলো, খুব আদর দিল, কাজ হয় না। ইউসুফ আলাইহিস সালাম ঘুমাননি, তিনি বসে আছেন। লক্ষ্য করেন লোকটা তো কষ্ট পাচ্ছে, খুব ভালো করে বুঝুন। লক্ষ্য করতেছেন লোকটা তো কষ্ট পাচ্ছে, তাহলে আমার জন্যই তো কষ্ট পাচ্ছে, আমাকে চর মেরেছে। দেখুন নবীদের দয়াটা দেখুন। আর আমরা কি করতাম? মর, তুই মর, কি তাই না? আমাদের মতো আমাদের মানুষ হয়তো কি হতো, যে তুই আমাকে চর মারছিস, তুই মর। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চুপ করে থাকতে পারলেন না। ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে গিয়ে আমার আল্লাহর কুদরতের কাছে দুখানা হাত তুললেন। সবাই ঘুমিয়ে আছে। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে উঠলেন। শুধুমাত্র ইস্তার খোদার পূজারী সে মাত্র ইস্তারকে ডাকতেছে, কাঁদতেছে, আমার হাত জ্বলে গেল, পুড়ে গেল, আমার হাত ব্যথায় আমি কাতরাচ্ছি, আমাকে একটু হেফাজত করো, আমাকে একটু বাঁচাও, এভাবে করে ইস্তার খোদাকে ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে আল্লাহর কাছে হাত তুললেন। আর মালিকের পাশে ফালেক, সে আবার খুব চতুর ছিল, সেও ইস্তার খোদার পূজারী ছিল, খুব চতুর। সে চিন্তা করলো কি ইউসুফ যায় কোথায়, চোখ খুলে দেখে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলেছে। ও বুঝতে পারলো এই তো এক খোদায় বিশ্বাসী। দেখতে থাকলো, দেখে হাত তোলার পরে আবার আস্তে করে সে ঘুমিয়ে গেল। ঘুমের ভিতরে দেখতেছে যে ইউসুফ আলাইহিস সালাম উটের উপর চলে যাচ্ছেন। যেদিক দিয়ে যাচ্ছেন সেদিক দিয়ে শুধু নতুন নতুন গাছ জন্মাচ্ছে, আর গাছের ডালগুলি তাকে ছায়া দিচ্ছে উটের উপরে। আল্লাহ পাক হেদায়েত দান করবে। ফালেক বলতেছিলেন, আমি স্বপ্নে দেখলাম আমি ওই ছোট্ট মাসুম কিশোরটা উটের উপর চড়ে যাচ্ছেন, আর চারদিক থেকে যেদিকে যায় মরুভূমির সাইড দিয়ে যেদিক দিয়ে যাচ্ছে পুরা মরুভূমি তো গাছপালা মুক্ত, যেদিক দিয়ে যায় রোদের তাপ বন্ধ করার জন্য গাছগুলি দাঁড়িয়ে যাচ্ছে, আর গাছের ডালপালাগুলি তার উপরে ছায়া দিচ্ছে। ও আশ্চর্য হয়ে গেল। সে ঘুম থেকে জাগ্রত হলো, দেখে ইউসুফ আলাইহিস সালাম ইস্তার পূজারীকে হাত ধরে এরকম করে ইয়া দিচ্ছে, হাতের মালিশ করে দিন আমরা, এরকম করে ইয়া করছে। সে চলে গেল তার কাছে। ইস্তার পূজারী বলতেছে, আচ্ছা হে ইউসুফ তো নাম উনি বলছেন শুধু, কিন্তু কোথাকার কে এটা বলেননি। আপনি কি করলেন? আমি আজ 3 দিন থেকে আমার হাত আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে,
ইস্তার খোদাকে এত ডাকলাম, আমার কিছুই হলো না, আপনি আমার গায়ে হাত দিলেন আর আমার হাতের ব্যথা ভালো হয়ে গেল। যেই মাত্র হাতে হাত দিয়েছেন, মুহূর্তের মধ্যে হাতের ব্যথা ভালো হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম, আমি তো কিছু করিনি, এ তো আমার মালিকে তোমাকে সাফা দিয়েছে। ইস্তার পূজারী বলে, খোদার কসম বলে আমি ইস্তারকে খোদা মানতাম, আজকে সারা রাত ধরে ইস্তারের কাছে এত কাঁদলাম, ইস্তার আমার কথা শুনে নাই, আমার ব্যথা সামান্যতম লাঘব হয় নাই। আর আপনি এমন কোন খোদার আমল করেন যেই খোদার কাছে যা আপনি চান তাই তিনি দান করেন? আমার হাতে হাত দিলেন, ব্যথা ভালো হয়ে গেল, আমি এই মুহূর্তে আপনার খোদার উপর ঈমান আনতে চাই। শুরু হয়ে গেল কিশোর বয়স থেকে মানুষকে মুসলমান তৈরি করা। সুবহানাল্লাহ। ফালেক দেখতেছে, ফালেক বলতেছে, আপনি কে? আপনি কেন পরিচয় দিচ্ছেন না? তিনি বলেন, আমার পরিচয় দেওয়ার হুকুম নেই। যখন পরিচয় দেওয়ার হুকুম হবে তখন আমার মালিকের পক্ষ থেকেই হুকুম দেওয়ার আদেশ হবে, এর আগে আমি কিছুই বলতে পারবো না। ফালেক বললেন, আমার পুরা এলাকা, এই এলাকাটা আমার, এই ফারদান এলাকা, এই পুরা এলাকায় আজ 1 মাস ধরে বৃষ্টি নেই, পুরা এলাকাটা ভেঙে চুরে ফেটে চৌচির হয়ে গেছে, কোনো রকমের কিছু নেই, আমরা খুবই অসহায়, এই পুরা এলাকার মানুষ ইস্তার পূজারী, পুরা এলাকার মধ্যে কোনো বৃষ্টি হচ্ছে না। আমার বিশ্বাস আপনি যদি আপনার খোদার কাছে হাত তোলেন সম্ভবত বৃষ্টি হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো বললেন না, তিনি বলেন আমার মালিক খলিক রব, তিনি অবশ্যই তার বান্দাদেরকে রহমত করবেন। যেই মাত্র কথা ফালেক বলে 1 মাস ধরে আমার এলাকার মধ্যে বৃষ্টি নাই, ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র বলেছেন আল্লাহ রব্বুল আলামিন খলিক মালিক রব, তিনি তার বান্দাদের উপর অবশ্যই রহমত করবেন, ওনার কথা বলা আর ফারদানবাসীর উপরে বৃষ্টি যায় হওয়া সমান। ফারদানবাসী 1 মাস পর তারা বৃষ্টি পেয়ে গেল। এখান থেকে কাফেলা নতুন করে শুরু হলো। মাঝখানে অনেক কথা আসবে, সময় নেই, আমি আজকে আপনাদেরকে আর বলছি না। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। নবী রাসূল আলাইহিস সালামদের মুজিজা, আল্লাহর কুদরত নবীদের মধ্য দিয়ে যখন জাহির হয়, এটা হয় মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহর কুদরত যখন ওলিয়া আউলিয়ার মধ্য দিয়ে জারি হয় তখন এটা বলা হয় কারামতে আউলিয়া রহমতুল্লাহ আলাইহিম। দুটাই সত্য। আল্লাহ পাক আমাদেরকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করব, আমরা যেন দলের স্বার্থে সত্যটাকে গোপন না করি, অর্থের স্বার্থে যেন সত্যটাকে গোপন না করি, আমরা যেন দুনিয়ার স্বার্থে যেন নিজেকে বিক্রি করে না দেই, আল্লাহর সন্তুষ্টি এবং নবীজির মহব্বতে যেন আমরা সত্যিকার ইসলামটা মানতে পারি, তাহলে আমরা দুনিয়াতে আল্লাহর গয়বী মদত পাবো এবং আখিরাতে আমরা জান্নাত পাবো। সবাই বলুন আমিন। মহান আল্লাহ আজকে সবাইকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমাদের সবাইকে রাত্রি জাগরণ কর্মসূচিতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়ে ফজর নামাজ পড়ে আমাদের বাড়িতে যাওয়ার তৌফিক দিন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।